নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজ আমার ইউটিউবে দ্বিতীয় ক্লাস। আমরা আজ শিখবো ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট, টেন্সের বাকি অংশ, ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে, কোনো রুল না জেনে। তবে হ্যাঁ, যারা ভয়েস চেঞ্জের প্রথম পার্ট দেখোনি তারা অবশ্যই আগে গিয়ে সেটা দেখো। তা না হলে এই পার্টি তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন ও কমেন্টের প্রথমে পার্ট 1 ভিডিও লিংক অ্যাটাচ করে দিয়েছি। তো দেরি না করে শুরু করি ভয়েস চেঞ্জের পার্ট 2। তো বন্ধুরা, এর আগের পার্টে আমরা শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স অবধি। আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স অবধি। তোমরা ভালো করে দেখো আর বোঝার চেষ্টা করো, তাহলে ভয়েস চেঞ্জের আজকের পর থেকে কোনো অসুবিধাই হবে না। তো শুরু করি। দেখো প্রশ্ন, এবি, আই হ্যাড কল্ড হার। দেখো হবে, আইটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্বের পর পাস্ট যদি ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে ভি থ্রি ফর্ম। আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। ভার্বের পর যে শব্দটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। এবার আমি একে প্যাসিভে পরিণত করব। দেখো ভালোভাবে, প্যাসিভে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার প্রথম শর্ত হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করব আর অবজেক্টকে সাবজেক্ট করব। দেখে নাও তোমরা, অবজেক্টকে সাবজেক্ট আর সাবজেক্টকে অবজেক্ট। দেখো তো হার কি এখানে আছে, দেখে নাও এই পাঁচটার মধ্যে যদি থাকে তাহলেই পরিবর্তন হবে, না থাকলে অবজেক্ট যা থাকবে তাই বসে যাবে। দেখো এখানে হার আছে অবজেক্ট, এখানেও হার আছে অবজেক্ট, হার থেকে কি হয়েছে সি, তাই পরিবর্তনে এখানে কি বসবে সি। আর এখানে কি আই আছে, দেখো আই আছে, তাই থেকে কি হবে, আয়ের অবজেক্ট হচ্ছে এখানে লাস্টে ফুল স্টপ আছে তাই ফুল স্টপ বসে গেল। এবার সবাই নিজ নিজ জায়গায় বসে যাবে। যেখানে ভার্ব থাকবে সেখান থেকে দুটো শব্দ নামবে। দেখো, তো হ্যাড হ্যাড হেল্পিং ভার্বে দেখো হেড হ্যাড নাই, তো এখানে লেখা আছে উপরের চার্ট হচ্ছে হেল্পিং ভার্বের সম্পূর্ণ ইউজ। এই চার্টের বাইরে যে সব হেল্পিং ভার্ব এভিতে থাকবে সেটাই পরিবর্তন না হয়ে পিভিতে সরাসরি বসে যাবে। দেখো এই চার্টের মধ্যে হ্যাড নাই, সেহেতু হ্যাড বসে যাবে। আর এখানে দেখো ভি থ্রি ফর্ম যদি এভিতে থাকে, ভি থ্রি ফর্ম যদি এভিতে থাকে তাহলে পিভিতে কি বসবে বিন, তাই আমি বিন বসিয়ে দিলাম। আর কি বলা আছে, এভিতে ভার্বের যে কোনো ফর্মে বসতে পারে, কিন্তু পিভিতে শুধুমাত্র ভি থ্রি ফর্ম বসবে। এখানে ভি থ্রি আছে তাই এখানেও ভি থ্রি বসে গেল। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে যে অবজেক্টের আগে বাই বসাতে হবে। দেখো আমার হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার, যেটা উত্তরটা ঠিক আছে কিনা তা দেখার জন্য কি বলা আছে যে এবি থেকে পিভিতে পরিবর্তন করার সময় এবি থেকে পিভিতে দুটো শব্দ বেড়ে যাবে। দেখি আমরা বেড়েছে কিনা। এক দু তিন চার, এক দু তিন চার পাঁচ ছয়, মানে দুটা বেড়েছে, তাহলে আমার এটা উত্তর ঠিক। দুটা বাড়বে কি কি, একটা বি এর ফর্ম দেখে নাও, বি এর ফর্ম বিন, আর একটা বাড়বে বাই ইনটু, দেখে নাও একটা বাই আছে। তাহলে আমার এটা উত্তর ওকে। তারপর তোমাদের সুবিধার জন্য পাস্ট পারফেক্ট টেন্সের তৃতীয় উদাহরণ দিচ্ছি, দেখো ভালোভাবে। উই হ্যাড হেল্পড রানী, এটাকে আমি ভাগ করে নিই। ওইটা দেখে নাও সাবজেক্ট ফর্ম, হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এটা ভার্বের এটা ফর্ম হচ্ছে বি থ্রি, এটা হচ্ছে অবজেক্ট। আমার শর্ত কি আছে, এবি থেকে পিভিতে যাওয়ার সময় যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখে নাও, রানীকে এই লিস্টে আছে, নিশ্চয়ই নাই না, তো না, না থাকলে কি হবে, যে রূপ আছে সে রূপে বসে যাবে। তো রানী সরাসরি অপরিবর্তন থেকেই বসে যাবে। এবার কি আছে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখে নাও এই লিস্টের মধ্যে কি উই আছে, আছে, তো উই থেকে কি হবে আস, লাস্টে ফুল স্টপ, এখানেও ফুল স্টপ বসে গেল। এবার যা যা আছে নিজ নিজ জায়গায় বসে যাবে। দেখে নাও, হ্যাড হেল্পিং ভার্ব, তাই এখানে দেখে নাও হ্যাড হেল্পিং ভার্বের সম্পূর্ণ ইউজ, কিন্তু হ্যাড নাই, তাই এখানে বলা আছে যদি যে হেল্পিং ভার্ব এই লিস্টে না থাকবে সেটা এপিভিতে সরাসরি বসে যাবে। তো হ্যাড আছে, এখানে হ্যাড বসে গেল। আর বলা আছে এভিতে যদি ভি থ্রি ফর্ম থাকে তো পিভিতে যাওয়ার সময় কি বসাতে হবে বিন।
আর কি বলা আছে, এবিতে যে ফর্ম থাকতে পারে ভার্বের, কিন্তু পিভিতে শুধুমাত্র ভি3 ফর্ম বসবে। এখানে ভি3 ফর্ম হেল্প আছে, বসে গেল। আর এবি থেকে পিভিতে যাবার পর তার দ্বিতীয় সূত্র হচ্ছে যে অবজেক্টের আগে একটা বা বসাতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে এবিতে যে শব্দ থাকবে পিভিতে পরিবর্তন করার সময় দুটো বাড়বে, দেখে নাও তোমরা। 1 2 3 4, 1 2 3 4 5 6, তার মানে উত্তর ওকে আছে। তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সে। দেখবা তোমরা ভালোভাবে, তাহলে কোনো অসুবিধাই হবে না ভয়েস চেঞ্জে, এটা আমার গ্যারেন্টি। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, দেখো রানী উইল সলভ দ্য প্রবলেম। ভালো করে দেখো, আচ্ছা প্রথমে এটাকে ভাগ করলে রানীটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব, সলভ হচ্ছে V1, আর প্রবলেমটা হচ্ছে অবজেক্ট। এবার আমি একে পিভিতে পরিবর্তন করব। দেখো পিভিতে, এভি থেকে পিভিতে যাওয়ার প্রথম সূত্র হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। এখানে আমি দেখো দা প্রবলেম অবজেক্ট ফর্ম, এই লিস্টের মধ্যে নাই অবজেক্ট, তাই পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। দা প্রবলেম। দ্বিতীয় শর্ত কি হচ্ছে, অবজেক্টকে সাবজেক্ট করবে, সাবজেক্টকে অবজেক্ট করবে। সাবজেক্ট কি আছে, রানী। এই লিস্টের মধ্যে দেখো সাবজেক্টের ঘরে রানী নাই, তাও এটা অপরিবর্তন থেকে যাবে, রানী। আর কি বলা আছে, যে হেল্পিং ভার্ব যে জায়গায় থাকবে সে আপন আপন জায়গায় নিজ নিজ জায়গায় বসে যাবে। উইল দেখো এখানে ইউজ আছে না, আছে। রানীর পরে যদি উইল বসে, রানী হচ্ছে সিঙ্গুলার নাউন, দা প্রবলেম হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে উইলের কোনো পরিবর্তন হবে না। কি বলা আছে, অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল থাকে, বন্ধুরা শ্যাল হচ্ছে কিন্তু মডেল, তাহলে প্যাসিভে যাবার সময় বি এর ফর্ম বি বসবে। আর কি বসবে, ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যে কোনো ফর্মে বসতে পারে, কিন্তু প্যাসিভে শুধুমাত্র ভার্বের ভি3 ফর্ম বসবে। তো সলভ দেখে নাও, সলভ কি আছে, V1, সলভের ভি3 ফর্ম হচ্ছে সল্ট, দেখে নাও এখানে সল্ট বসলো। আর কি বলা আছে, যে এবি থেকে পিভিতে যাবার পর একটা বাই বসাতে হবে, দেখে নাও হয়ে গেছে আমাদের উত্তর। আর পরে জানার ঠিক আছে না ভুল আছে জানার সহজ নিয়ম হচ্ছে যে দুটা বাড়বে, অ্যাক্টিভে যদি 4টা থাকে তাহলে প্যাসিভ হবে 2টা, অ্যাক্টিভে যদি 5টা থাকে তাহলে প্যাসিভ হবে 7টা। দেখো 1 2 3 4 5, 5টা শব্দ, তাহলে প্যাসিভে কটা হবে, 7টা। দেখিনি আমরা 1 2 3 4 5 6 7, তার মানে উত্তর ওকে আছে। তোমাদের উদাহরণের জন্য আমি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের দ্বিতীয় উদাহরণ দিচ্ছি। দেখো উই শ্যাল কিল দা স্নেক। দেখো বন্ধুরা ভালোভাবে, উইটা হচ্ছে সাবজেক্ট, শ্যালটা হচ্ছে হেল্প মডেলস, কিলটা হচ্ছে V1, আর দ্য স্নেকটা হচ্ছে অবজেক্ট পিভি। দেখো শর্ত কি আছে, অবজেক্টকে সাবজেক্ট করব আর সাবজেক্টকে অবজেক্ট করব। দেখে নাও একে এই লিস্টের মধ্যে দ্য স্নেক নাই, না থাকলে যেটা থাকবে সেটাই বসে যাবে, দ্য স্নেক। অবজেক্ট উই আছে, সাবজেক্ট উই আছে, দেখে নাও তো অবজেক্ট হবে আস, লাস্টে ফুল স্টপ আছে তাই লাস্টে ফুল স্টপ বসে গেল। এবার যা যা আছে সব নিজ নিজ জায়গাতে বসে যাবে। দেখো উই এর পরে শ্যাল বসেছে, উই এর পরে শ্যাল, কিন্তু দ্য স্নেক হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই এখানে বসবে উইল। আর কি বলা আছে, অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল থাকে তাহলে প্যাসিভে করার সময় বি বসাতে হবে।
আর অ্যাক্টিভে ভার্বের যে কোনো ফর্ম বসতে পারে, কিন্তু প্যাসিভে শুধুমাত্র ভিতরি। দেখে নাও, কিলের ভিতরে কি আছে, কিল, কিল বসে গেল। আর বসাতে হবে বাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় একটু বাই বসাতে হবে। তো বন্ধুরা, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। এবার আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্সের। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাই আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। দেখো, ভালো করে দেখো, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো, পিতা উইল হ্যাভ কল্ড মি। এটাকে আমি ভাগ করে নিই। সিটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব, কলটা হচ্ছে ভিত্রি ফর্ম, আর মিটা হচ্ছে অবজেক্ট। আমার শর্ত কি আছে, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখে নাও, মি অবজেক্ট আছে, তাই সাবজেক্ট কি হবে, আই। সীতা লিস্টে নাই, তাই সীতা অপরিবর্তিত থেকে যাবে। এবার সব নিজ নিজ জায়গাতে বসবে। দেখো, সীতার পর সিঙ্গুলার নাউন, সীতা সিঙ্গুলার নাই, তাই উইল বসেছে। আই, দেখো আয়ের পরে শ্যাল বসবে, বসিয়ে দিলাম। হ্যাঁ, বসে যাবে। আবার কি আছে, যে অ্যাক্টিভ ভয়েসে যদি ভিতরি থাকে তা প্যাসিভে কি বসবে, বিন। দেখে নাও, ভিতরি আছে তাই এখানে বসবে বিন। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের যে কোনো ফর্ম বসতে পারে, কিন্তু প্যাসিভে শুধুমাত্র ভিতরি। এখানে ভিতরি দেওয়াই আছে, অল্ড আর বাই। মনে নাও দুটা বেড়েছি কিনা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, যে দুটা বেড়েছে দেখে নাও, একটা বাই আর একটা বিয়ের ফর্ম। আমি দ্বিতীয় উদাহরণ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ফিউচার পারফেক্ট টেন্সের দেখো, দে উইল, দে উইল হ্যাভ প্লে, they will have played cricket। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এটাকে আমাকে প্যাসিভে করতে হবে। প্যাসিভে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব। আগে এটাকে ভেঙে দিই। দেটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব, হ্যাভ আর প্লেটটা হচ্ছে ভিত্রি, আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টকে সাবজেক্টে করবো আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখে নাও, ক্রিকেট এই লিস্টে নাই, না থাকলে কি করবো, যা থাকবে হুবহু বসে যাবে। বন্ধুরা দেখো ভালোভাবে, দেখো দে আছে, তাই দে থেকে কি অবজেক্ট হবে, দেম। এবার যা আছে তাই নিজ নিজ জায়গায় বসে যাবে। দেখো, দে এর পরে উইল বসেছে, ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে উইলই বসবে। দেখো, হ্যাভ আছে, হ্যাভ বসে গেল। যদি অ্যাক্টিভ ভয়েসে ভিতরি ফর্ম থাকে, তাহলে প্যাসিভে যাওয়ার সময় বি এর ফর্ম বিন বসাতে হবে। অ্যাক্টিভে ভার্বের যে কোনো ফর্মই বসতে পারে, কিন্তু প্যাসিভে শুধুমাত্র ভিতরি। এখানে ভিতরি দেওয়াই আছে, আর বসাতে হবে বাই। দেখে নাও দুটা বেড়েছি কিনা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তার উত্তর ওকে। ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট আজকে শেষ হলো। খুব শীঘ্রই এই চ্যানেলে ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট আপলোড হবে। বন্ধুরা, ইংলিশের যে কোনো টপিকের উপর তোমরা ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট টাইম সেই টপিকের উপরই ভিডিও বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা একটুও তোমাদের উপকারে আসে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শুভরাত্রি।